সন্তানহারা মায়ের দীর্ঘশ্বাস, এই যে স্বামীহারা স্ত্রীর যে বুক চাপড়ানো আর্তনাদ, ভাইহারা বোনের যে চিৎকার, এই আওয়াজগুলো আপনার কানে হয়তোবা আসতে পৌঁছে, কিন্তু এখনো মানুষের, প্রবাসীদের, বিশেষ করে আমরা প্রবাসীদের কানে চিৎকার করে বলছে। এখানে আর এই মুহূর্তে বিএনপি বা অন্য কারো অ্যাসাসিনেশনের কোনো সুযোগ নেই। একটা সময় দেখা যাবে আওয়ামী লীগ কেউ করেছে, এটা অপরাধ। আওয়ামী লীগ নামক দেশটা একজন প্রবাসী, আমাদের প্রবাসী ভাই রেমিটেন্স বলেছে যে এত থুতু ফেলানো হবে যে কয়েকদিন তাদের গোসল করতে হবে না। হাসিনা খারাপ এইটা বলে আপনি, কারণ এটা নতুন ভাবে প্রতিষ্ঠিত করার কিছু নাই। 200 নয়, আমি আপনাকে বলছি, দায়িত্ব নিয়ে বলছি, সহস্রাধিক লাশ হয়েছে বাংলাদেশে, সহস্রাধিক। কারা সেই গুলিটা করেছে? এটা কিন্তু আইয়ুব করে নাই, ইয়াহিয়া করে নাই, টিক্কা করে নাই, মোনায়েম করে নাই, এটা কিন্তু আমার বর্ডারে বিএসএফ করে নাই। এটা কারা করেছে? আমার দেশের পুলিশ, বিডিআর, এবং কোথাও কোথাও শুনেছি আর্মিও করেছে দুই চারটা জায়গায়। আওয়ামী লীগের 3-4 স্তরে লোক আছে, এবং বাংলাদেশে আমার পার্শ্ববর্তী দেশে যে গোয়েন্দা সংস্থা আছে তাদেরও 4-5 স্তরের লোক আছে। কিছু লোক আওয়ামী লীগের বর্তমান যে বাংলাদেশের সময়টা চলছে, এই সময়ে তারা এমন কিছু ঘটনা, কিছু লোক আওয়ামী লীগকে সরাসরি নির্লজ্জের মতো ডিফেন্ড করবে। আওয়ামী লীগের পক্ষে গুলি করছে যেমন পুলিশ, আর্মি, বিডিআরের যে সকল সদস্যরা, এরা নির্লজ্জ এবং এদের সাথে বাংলাদেশের কোনো স্বার্থ সংশ্লিষ্ট কোনো সম্পর্ক নেই। এরা জাস্ট আওয়ামী লীগার এবং কারো সুনির্দিষ্ট উদ্দেশ্য সাধনে তারা ব্যস্ত, বেনিফিশিয়ারি। দ্বিতীয় লোক থাকবে যে তারা বলবে এটাও হতে পারতো, এটা মনে হয় ঠিক না। দ্বিতীয় স্তর বলবে আওয়ামী লীগের যত অপকর্ম আছে এর বিপরীতে এমন কিছু জিনিস নিয়ে আসা হবে সময় বা অসময়ে, যাতে বর্তমান আওয়ামী লীগের এই অপকর্ম, হত্যাযজ্ঞ, দুর্নীতি, বিদেশে শত কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা পাচার, এইগুলির সাথে একটা ব্যালেন্স করে আওয়ামী লীগকে থার্ড লাইনে ডিফেন্ড করার চেষ্টা করতে হবে। আমি যদি ভুল না হয়, আমি ভুল হতেই পারি, আমার একটা পারসেপশন থাকবে, আমার একটা নিজস্ব মতামত থাকবে, যেহেতু এটা টক শো, তাই জনাব ওয়াকি আব্দুল্লাহর কথায় আমি এই স্মেলটা পাচ্ছি। হয়তো এটা রং স্মেল হতে পারে, অথবা বর্তমান সমসাময়িক সময়ের এই যে বাংলাদেশে যে বাতাসের বারুদের যে গন্ধ, সেই গন্ধের কারণে আমার স্মেল হয়তোবা একটু রং ওয়েতে স্মেলিং পেতে পারে, কিন্তু আমার কাছে তাই মনে হচ্ছে। আজকের এমন এক সময়ে জনাব ওয়াকি আব্দুল্লাহ, যিনি জিয়া পরিবারের আত্মীয় বলে দাবি করেছেন, আপনাকে এজন্য আরেকবার সালাম যে আপনি আত্মীয় বলে দাবি করেছেন। দাবি করে আপনি ঠিক অপ্রাসঙ্গিক ভাবে আপনি সেই কারাপশন হয়েছে সেইটা নিয়ে আসছেন। আরে ভাই, যদি বিএনপি কারাপ্টেড করে, গত 17 বছর আওয়ামী লীগ এবং 111 সরকার দ্বারা সবচাইতে যদি বেশি কেউ ক্ষতিগ্রস্ত হয় সেটা কে হয়েছে? বিদেশে ইন্টারপোলের মাধ্যমে, বাংলাদেশ ব্যাংকের ইন্টেলিজেন্সের মাধ্যমে টাকা কোথায় কি আছে কারা তদন্ত করেছে। তদন্ত করে খালেদা জিয়া আর তারেক রহমানের বিরুদ্ধে কি পেয়েছে? ব্যাংকের টাকা ঠিক আছে, বাট একটা প্রক্রিয়াগত মানে মিস্টেক ধরে তাকে শাস্তি দিয়েছে। তারেক রহমানকে আদালত থেকে বেকসুর খালাস দিয়ে সেই বেটা বিচারপতি, সেই ভদ্রলোকের আর আজকে বাংলাদেশে থাকতে পারে নাই। তাই তারেক রহমানের বিরুদ্ধে কিন্তু কোথাও কিছু খুঁজে পাওয়া যায় নাই, বাট ওয়ান সিঙ্গেল এজেন্ডা, তারেক রহমানের চরিত্র হনন করতে হবে। তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন না, হ্যাঁ, আল্লাহ, হি ওয়াজ ব্লেসড, সে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান, কিন্তু তার বিরুদ্ধে কিন্তু কোথাও কোনো কিছু খুঁজে পায়নি। পরবর্তীতে মানে ট্রায়াল কোর্ট তাকে শাস্তি না দেওয়ার কারণে সেই বিচারপতির অবস্থা কি, বিচারকের অবস্থা কি হয়েছে আমরা জানি। এরপরে হাইকোর্টে গিয়ে তাকে সাজা দেওয়া হয়েছে। তো এখন তারেক রহমানকে যদি আপনি এইখানে নিয়ে আসেন, এটা আসলে আমি কি বলবো ভাই, এটা আসলে আমাদের কাছে খুব দুঃখ এবং খুব আশ্চর্য লাগে, খুব আশ্চর্য লাগে। এটা আসলে এই মুহূর্তে বোধহয় ওয়াকি ভাই
এটা করা ঠিক না। মানুষ এটা ভালোভাবে নেবে না। মানুষ এখন আপনার কাছ থেকে, সকলের কাছ থেকে এই যে লাশ, এই যে সন্তানহারা মায়ের দীর্ঘশ্বাস, এই যে স্বামীহারা স্ত্রীর যে বুক চাপড়ানো আর্তনাদ, ভাইহারা বোনের যে চিৎকার, এই আওয়াজগুলো আপনার কানে হয়তোবা আসতে পৌঁছে, কিন্তু এখনো মানুষের, প্রবাসীদের, বিশেষ করে আমরা প্রবাসীদের কানে চিৎকার করে বলছে এখানে আর এই মুহূর্তে বিএনপি বা অন্য কারো অ্যাসাসিনেশনের কোনো সুযোগ নেই। এখন কথা হলো এই সরকারের থাকার সুযোগ আছে কিনা, এই হত্যাযজ্ঞের বিচার হওয়া উচিত কিনা, এবং শেখ হাসিনা ক্ষমা চাচ্ছে কিনা। আমার খুব মনে পড়ে, আমি স্বাভাবিকভাবে আর একটা লোককে আমি খুব পছন্দ করি, আমি পড়েছিলাম সূর্যোদয়। সূর্যোদয় যেটা লিখেছিলেন আমাদের ৯ নং সেক্টরের সেক্টর কমান্ডার মেজর এম এ জলিল, যিনি লিখেছিলেন, যেখানে জাফরের কথা লেখা আছে, হয়তোবা এই যে মেজর নোমান সাহেব, মেজর ইমরান সাহেবের হয়তোবা থাকবেন, উনি বয়োজ্যেষ্ঠ, যে স্বরাষ্ট্রমন্ত্রী এম মনসুর আলীর বাসভবন ঘেরাওয়ের কালে রক্ষী বাহিনী কিভাবে গুলি করেছিল, কি পরিমাণ লাশ ফেলেছিল, সেই লাশে তখন বরিশালের বাকেরগঞ্জের জাফর গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছিল। এই শুধু জাফর এবং অনেক অনেক আনলিমিটেড। এখন বর্তমান সময়ে ঘর পোড়ার মধ্যে আলু পোড়া দিয়ে খাওয়ার চেষ্টা করাটা বোধহয় ঠিক হবে না। আমি যদি আপনাকে কষ্ট দিয়ে থাকি তাহলে ওয়াকিল ভাই আমি দুঃখিত, কিন্তু এটা নেওয়া যাচ্ছে না। এই হত্যাযজ্ঞের পাশে এই পরিমাণ, আমরা এই মুহূর্তে আশা করেছিলাম যে হত্যাযজ্ঞ যারা করেছে তাদেরকে শনাক্ত করে তারা মাপ চাইবে। হয় না ভাই, আমরা বিদেশে থাকি, 15 বছর আগের আমি বিশ্বাস করি আপনি আওয়ামী লীগের ওই যে একেবারে সেই কাতারের লোক না, কারণ আমাদের প্রত্যেকের স্ত্রী পুত্র আছে, আমরা সামাজিক ভাবে থাকি। একটা সময় দেখা যাবে আওয়ামী লীগ কেউ করেছে এটা অপরাধ। আওয়ামী লীগ নামক দেশটা একজন প্রবাসী, আমাদের প্রবাসী ভাই রেমিটেন্স বলেছে যে এত থুতু ফেলানো হবে যে কয়েকদিন তাদের গোসল করতে হবে না। মানুষের ক্ষোভ, সেই ক্ষোভের বিপরীতে যদি বিএনপি অন্যায় করে থাকে, এতদিন ট্রাই করেছে বিএনপি কে নিঃশেষ করে দেয়ার। তারেক রহমান কত বছর আগে এখানে তার চিকিৎসার জন্য চলে এসেছিল, এবং তারেক রহমানের পাসপোর্টটা আটকে রাখা হয়েছে, যাকে বাংলাদেশে পাসপোর্ট যাওয়ার দেওয়া হচ্ছে না। এবং কিভাবে সেই বিচারককে বাংলাদেশ থেকে, কিভাবে তাকে বাংলাদেশ থেকে উচ্ছেদ করা হয়েছে। এরপরে যদি আমরা এগুলা বলি, ওয়াকিল ভাই এটা ঠিক না। আমাদের এটা আসলে আমার মনে হয় জাতি এটা নিতে পারে। আপনি অ্যাসাসিনেট করেন, আপনি এই টাইমে করেন না, আপনি এর পরে করেন। হাসিনা পাকানো আরো কাউকে নিয়ে আরো চ্যানেল যেটা আছে, আল জাজিরায় যান, বিবিসিতে যান, আপনি করেন, ইউ হ্যাভ রাইট, and everyone will appreciate you if you find any valid reason, but now ভাই প্লিজ এটা করেন, এই ছাত্রদের সামনে এটা চলে না ভাই। ভাইকে আমি আরেকটু হেল্প করি, ওয়াকি ভাই, আপনাকে আমার মনে হয়েছে আওয়ামী লীগের অনেক লোকজনের সাথে আমারও টকশো করার সুযোগ হয়েছে, তার মধ্যে আপনাকে অন্ততপক্ষে আমাকে মনে হয়েছে একটু বিচক্ষণ বা ডিফারেন্ট চিন্তা আপনি করেন হয়তোবা। সেই জায়গা থেকেই ভাই বলি, হাসিনা খারাপ এইটা বলে আপনি, কারণ এটা নতুন ভাবে প্রতিষ্ঠিত করার কিছু নাই। 200 নয়, আমি আপনাকে বলছি, দায়িত্ব নিয়ে বলছি, সহস্রাধিক লাশ হয়েছে বাংলাদেশে, সহস্রাধিক। কারা সেই গুলিটা করেছে? এটা কিন্তু আইয়ুব করে নাই, ইয়াহিয়া করে নাই, টিক্কা করে নাই, মোনায়েম করে নাই, এটা কিন্তু আমার বর্ডারে বিএসএফ করে নাই। এটা কারা করেছে? আমার দেশের পুলিশ, বিডিআর, এবং কোথাও কোথাও শুনেছি আর্মিও করেছে, দুই চারটা জায়গায় তারা করেছে। টাকাটা কার? এই যে আমাদের দেশ থেকে বিদেশ থেকে যে রেমিটেন্স যায়, তা ট্যাক্সের টাকা, তাই সেইগুলি, সেটা কিন্তু সহস্রাধিক ছাত্র, মেধাবী ছাত্র, যারা তাদের অধিকারের জন্য রাস্তায় নেমেছে। তারা আসে নাই যে খালেদা জিয়াকে, তারেক রহমানকে ক্ষমতায় আনার জন্য, তারা আসে নাই শেখ হাসিনাকে ক্ষমতা থেকে নামানোর জন্য। তারা ছিল যে আমরা মেধাবী, 56% কোটায় চলে যায়, সো 44% ইজ নট ইনাফ। আমরা আমাদের কোটার এইটা সংস্কার চাই। তার বিপরীতে কি দিল? গুলি। তার ভিতরে আপনি বললেন যে সে খারাপ,
সে খারাপ তো সে খারাপ, সে খারাপের শেষ পর্যায়ে, তারে নতুন করে খারাপ বলার কোনো সুযোগ নাই। কিন্তু এই সময় ভাই আপনার বক্তব্যটা বড়ই অসময়ের বক্তব্য, আপনার বক্তব্যটি সময় উপযোগী নয়। এই সময় মানুষ জানতে চায় কিভাবে ছাত্রদেরকে বিচার দেয়া যায়, কিভাবে এই ছাত্র হত্যার প্রতিবাদে কি করা যায়, কিভাবে শেখ হাসিনার এই যে একনায়কতন্ত্রতা, শেখ হাসিনার যে নির্বাচনের বাইরে ক্ষমতায় টিকে থাকা, কিভাবে তাকে ক্ষমতা থেকে আউট করে দেয়া যায়, কিভাবে তাকে এবং বাংলাদেশ পুলিশ মিডিয়া সবাইকে বিচারের আওতায় আনা যায়, কিভাবে তাদের সুবুদ্ধির উদয় করানো যায়, কিভাবে বাংলাদেশকে যে লুটতরাজ করছে সেটা বন্ধ করা যায়। অনেক ধন্যবাদ। সেই ক্ষেত্রে আপনার কাছ থেকে পরামর্শ চাচ্ছি। কিন্তু আসলে অলরেডি তার আর কিছু নাই, তার বাইরে আরেকজনের চরিত্র হনন করে তার জায়গায় ব্যালেন্স করার চেষ্টাটা আসলে ওয়াকি ভাই, দিস ইজ নট দ্য রাইট টাইম।